একটা কথা আপনাকে আমাকে অবশ্যই আমাদের মাথার মধ্যে রাখতে হবে। আল্লাহ পাক যদি আমাকে কবুল না করেন তাহলে আমারই কিন্তু ক্ষতি, আর আল্লাহ যদি আমাকে কবুল করেন তাহলে আমার জন্যই কিন্তু লাভ। আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করলে, আল্লাহকে ডাকাডাকি করলে, আমি নিজে যখন আমার জীবনটাকে উৎসর্গ করে দিব আল্লাহর রাস্তায়, তখন এটা আমার জন্যই লাভ, আমার জন্যই কামিয়াবি, আমার জন্যই মুক্তি, আমার জন্যই সফলতা। এখন আমি যদি এটা না করি তাহলে আমার জন্যই বিফলতা। এজন্য প্রত্যেক নবী, পয়গম্বর, রাসূলকে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন একটা মাত্র উদ্দেশ্য ছিল, কি করে আল্লাহ জুদা থেকে আল্লাহ ওয়ালা বানানো, আল্লাহ বাহিরে তার দিল ঘুরতেছে, আল্লাহ আল্লাহ বলা এবং আল্লাহর উপরে ধ্যান খেয়াল রাখা, অন্য মনস্ক থাকাই আল্লাহ পাক নবী, পয়গম্বর, রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, তাদেরকে সহজ রাস্তা, জান্নাতের রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য। এই জন্য প্রত্যেকেই চেষ্টা করেছেন। আমরা কুরবানি করেছি, কুরবানির মধ্য দিয়ে আমাদের গত সপ্তাহ অতিবাহিত হয়েছেন। এখন কুরবানির পরে আমাদের দেখনীয় বিষয় হলো কতটুকু তাকওয়া আমরা হাসিল করলাম। আর এই জন্যই যে আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সেই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক এটাই বলতেছেন যে আমি তো আসলেও তোমরা মোটা তাজা গরু, মহিষ, বেড়া, দুম্বা কি কুরবানি করো, পশুর আকার আকৃতি, এইগুলোর দিকে আমি তাকাই না, কারণ আমার বুঝতে প্রয়োজন নাই। কারণ এই যে কথাগুলো দেখেন, যারা কুরবানি দেয়, কুরবানি দেওয়ার দ্বারা কি কি লাভবান হয়েছেন এবং কাদের কুরবানি কবুল হয়েছেন, এটা তার দিলেই সাক্ষী দিবে, দিলেই বলবে যে আমার কুরবানি কবুল হয়েছে। কারণ কুরবানি দেওয়ার পরে তার মনের খেয়াল কি ছিল, কিভাবে কিভাবে সে আল্লাহ পাকের উপরে ধৈর্য ধারণ করে টিকে রয়েছে, কুরবানি কি নিয়তে দিয়েছে, কুরবানি দেওয়ার পরে এখন তার মন মানসিকতা কি হালত, এটাই হলো আল্লাহ পাকের দেখা। আর এই যে আমরা কুরবানি দেই পশুর দ্বারা, এতে লাভ কি হয়, যে বলতেছে এতে তো লাভ এই হয় যে প্রত্যেকটা পশমে পশমে কুরবানি দেনে ওরা ব্যক্তি বেড়া দেখ বা দুম্বা দেখ আর ছাগল দেখ আর গরু দেখ, বলতেছে কুরবানিতে দেওয়ালা এই পশুর চামড়ার মধ্যে যতগুলো লোম থাকে গো, এই লোম পরিমাণ আল্লাহ পাক কুরবানি দেওয়ালা বান্দা বান্দির আমল নামার মধ্যে আল্লাহ লিখে দেয়। সুবহানাল্লাহ। আর ওই কুরবানি দেওয়ালা পশুগুলো আল্লাহ পাকের কাছে তার ব্যাপারে সুপারিশ করবে, বলবে আল্লাহ আমাকে যখন সে জবে করেছিল, আল্লাহ তার নিয়ম ছিল এরকম খালেস আপনাকে সন্তুষ্ট করার জন্য সে কোরবানি করেছি। ও আল্লাহ আজকে কঠিন মুসিবতের দিনে, কঠিন বিধানের দিনে আল্লাহ আপনি তাকে পাকড়াও করিয়েন না, তাকে আপনি গ্রেফতার করিয়েন না গো আল্লাহ। আল্লাহ আপনার রাজামন্দি, আপনার সন্তুষ্টি হাসিল করার জন্য বান্দা যেহেতু আমাকে জবে করেছে, আমি পশু হইয়া আপনার বান্দার পক্ষে আমি আমার পক্ষ থেকে সুপারিশ করলাম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাকের কোন বান্দার বান্দি যখন পশুকে জবাই করে কুরবানি করে, কুরবানি দেওয়ালা ব্যক্তি সে এই মোটা তাজা পশু কুরবানি করলো না কি করলো, এইগুলো আল্লাহ পাকের মূল বিষয় না। মূল বিষয় হচ্ছে আল্লাহ পাক বলতেছেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। বান্দা কতটুকু তাকওয়া হাসিল করেছে কুরবানি দেওয়ার মধ্য দিয়ে, আমার হলো মূল সেই বিষয়টা। বান্দা যদি আমার রাজি আর খুশির জন্য
আমার সন্তুষ্টির জন্য কুরবানি করে, তাহলে আমার সন্তুষ্টি মানে তাকওয়া অর্জন করা। এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে, ও দুনিয়ার মানুষ, তোমরা বেশি বেশি করে তাকওয়া হাসিল করো। আল্লাহ পাকের প্রিয় হাবিব বলেন, ফাত্তাকুল্লাহা মাসতাতাতুম, তোমরা বেশি বেশি তাকওয়া হাসিল করো। যে বলতেছেন বেশি বেশি করে তাকওয়া হাসিল কিভাবে করা যায়, যে বলতেছেন সে একটা পশুকে জবেন করলো, কার জন্য করলো? কার রাজির জন্য করলো, কার খুশির জন্য করলো? এটা তো বান্দা তার নিজের দিলই তাকে সাক্ষী দিবে। আবার কুরবানিকে কেন্দ্র করে অনেক মানুষ তার কুরবানিকৃত বস্তুকে ফ্রিজজাত করে বছর ভরে খায়, আর আশেপাশের মানুষগুলো সে গোস্তের ঘ্রাণও নিতে পারে না, বলতেছে ওই ফ্রিজে রাখা এই বস্তুগুলো তার বিরুদ্ধে সাক্ষী দিবেন। যা আসলে তো এটা এরকম লম্বা টাইম খাইতে পারেন যদি আপনার দেওয়ার মতো কোনো গরিব আপনার আশেপাশে না থাকে, কিন্তু আপনি আত্মীয় অতিথি আপ্যায়ন করলেন না, মেহমানদারি করলেন না, আপনার আত্মীয় স্বজনদের খবরও নিলেন না, সমাজের মধ্যে গরিব গরিব দেখে দেখে কাউকে আপনি খাওয়ালেন না, কাউকে কিছু দিলেন না, এই বস্তু আপনি নিজেও খেতে পারেন না, ডাক্তার আপনাকে নিষেধ করেছে, তারপরেও আমার বুঝে আসে না কিছু মানুষ বস্তু খেতে পারে না, তারপরেও কুরবানিকে কেন্দ্র করে ফ্রিজ কিনে ফ্রিজের মধ্যে বস্তু রিজার্ভ করে রেখে দেয়। তারপরে 1 মাস 2 মাস 3 মাস 6 মাস হওয়ার পর বস্তু দুর্গন্ধ হয়ে যায়, ফ্রিজ থেকে বের করে ওই বস্তুগুলো ফেলে দিতে হয়। আবার কত পত্রিকা মিডিয়াতে খুঁজলে পাওয়া যায়, খবর আসে কুরবানির বস্তু ফ্রিজে লম্বা টাইম রাখার পরে ওই বস্তুর মধ্যে আল্লাহর নাম লেখা বের হয়েছে। এটার মানে কি সংকেত? তুমি তো মনে করতেছো আল্লাহর নাম বুঝতের মধ্যে আমি পেয়েছি, মনে হয় আমার কপাল অনেক ভালো। না রে বান্দা, না, তোর কপাল ভালো না, তোর কপাল পুরা দেখা ওই বুঝতের মধ্যে আল্লাহ আল্লাহ নাম উঠেছে। আল্লাহ আল্লাহ নাম উঠে বুঝতে বুঝাইতে চাই এই বস্তুটা যে আকারে আমাকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন ওইটা আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য দেওয়ার কথা ছিল, আর তুমি এটা করো নাই, কিন্তু আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য তোমার খেদমতে নিয়োজিত ছিলাম। কারণ আল্লাহ পাক বলেছেন, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, আমি ইনসানকে শুধুমাত্র আমার ইবাদত বন্দেগীর জন্য বানাইলাম, আর পশু বলো, পাখি বলো, বেড়া, দুম্বা, মহিষ বলো, মুরগি বলো, হাঁস বলো, যা কিছু ফল ফ্রুট বলো, সব কিছু বান্দারে তোর খেদমতের জন্য আমি বানাইলাম, আর তোকে আমি বানাইলাম আমার ইবাদত করার জন্য। এই জন্য আল্লাহ পাক বলেছেন, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে, বান্দা কোন জিনিসটা কোন নিয়তে আল্লাহ পাকের দরবারে পেশ করে, আল্লাহ পাক জিনিসের দিকে খেয়াল করেন না, আল্লাহ পাক খেয়াল করেন বান্দার নিয়তের দিকে। দেখেন তো আপনি মাঝে মধ্যে নিয়ত দেখেন কত ধরনের হতে পারে, নিয়ত বহু রকমের হতে পারে। যদি আল্লাহর জন্য পুরোপুরি হয় তাহলে আল্লাহর রাজির কারণ হবে, আর আল্লাহর জন্য যদি পুরোপুরি না হয় তাহলে আল্লাহর রাজি এবং খুশি নাজাতের কোনো মাধ্যম পাওয়া যাবে না। এই জন্য আপনাকে আমাকে ঠিক করতে হবে, আমি যতদিন আমি জীবিত থাকবো যে কোনো কাজ আমি করব আল্লাহ পাকের রাজি আর খুশির জন্য করব। তাহলে আমার ওই কাজের দ্বারা, আমার ওই সময় ব্যয়ের দ্বারা, আমার
আমার ওই কুরবানিকৃত মালের দ্বারা, সম্পদের দ্বারা আল্লাহ পাকের দরবারে নেকি পাওয়া যাবে। আর যদি নিয়ত খালিস না হয় তাহলে নিয়ত পাওয়া, সওয়াব পাওয়া যাবে না নিয়তের কারণে। এই জন্য নবীজি বলেছেন হাদিস শরীফের মধ্যে, قال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل। বান্দা, তোমার নিয়তকে তুমি খাঁটি করো, তোমার নিয়তকে যদি তুমি পরিশুদ্ধ করতে পারো, তোমার নিয়তকে যদি তুমি খাঁটি করতে পারো, অল্প আমলও তুমি যদি করো, তাহলে এই অল্প আমলটা হতে পারে আল্লাহ পাক মিজানের পাল্লার মধ্যে ওজন করে আল্লাহ পাক নাজাতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই কথাই নবীজি হাদিস শরীফের মধ্যে বলতেছেন। এই জন্য আপনি আর আমি যা কিছু করব, সব কিছু আল্লাহ পাকের রাজি খুশির জন্য করব, তাহলে দুনিয়ার লাইনে উপকার এবং পরকালের লাইনে উপকার। যে বলতেছেন বান্দা যখন আল্লাহ পাকের সন্তুষ্টি হাসিল করে, আল্লাহ পাকের রাজি খুশি যখন তার দিনের মধ্যে সে রাখে, তাহলে অবশ্যই অবশ্যই বান্দা দুনিয়ার লাইনেও লাভবান এবং মারা গেলেও সে লাভবান। মারা যাওয়ার পরে কবর থেকে একেবারে জান্নাত যাওয়া পর্যন্ত সেই লাভ সে উপভোগ করতে পারবে। এই জন্য দিলকে ঠিক করতে হবে, আমার নিয়তকে খালিজ করতে হবে। নিয়ত খালিজ করলে দুনিয়াতে উপকার পাওয়া যায়। আমার মন কখনোই চাইবে না এরকম ভালো বড় কাজ করার জন্য, কারণ দুনিয়াতে আল্লাহ পাক নেক যত কাজ আছে, নেক যত আমল আছে, সমস্ত আমলগুলোকে আল্লাহ অলসতা দিয়ে সাজাইছেন। আর আপনি কি করে এটাকে যদি আপনি ইচ্ছে না করেন, তাহলে কি করে আপনার দ্বারা এই কাজ করা সম্ভব হবে? ফজরের নামাজ পড়াটা অনেক সবের কাজ, কিন্তু অলসতা জাগে। এরকম ভাবে জোহরের নামাজ পড়াটা সবের কাজ, কিন্তু অনেক সময় কাজ কর্ম চাপে, এরকম জরুরত চেপে যায়। বিকেল বেলাও ঘুম চাপে, মাগরিবের বেলা বিভিন্ন ব্যস্ততা বেড়ে যায়। এই যে আপনি দেখেন আল্লাহ পাকের যতগুলো হুকুম আছে, আল্লাহ পাকের যতগুলো বিধান আছে, সমস্ত বিধানগুলোর মধ্যে আল্লাহ পাক অলসতা লাগাই দিয়েছেন, এরকম কষ্ট লাগাই দিয়েছেন। মন চাইবে না, মন চলবে না এই কাজগুলো করার জন্য। যদি আমি কাজটা করতে যাই, তাহলে মনকে আমার ঠিক করতে হবে। মন না চাইলেও আমাকে কাজ করতে হবে, মন না চাইলেও আমাকে রোজা রাখতে হবে, মন না চাইলেও আমাকে হজ করতে হবে, মন না চাইলেও আমার ঠিক মতো সময় মতো আমাকে নামাজ পড়তে হবে। কারণ আমার মনের মালিক একমাত্র আল্লাহ। কারণ এই মনকে নষ্ট করে দেওয়ার জন্য আমার চিরশত্রু হলো শয়তান। কারণ সে তো আল্লাহ পাকের কাছ থেকে শক্তি, পাওয়ার এবং ক্ষমতা, অনুমতি সব নিয়ে এসেছেন আপনাকে আমাকে অলস বানানোর জন্য। এই জন্য আল্লাহ পাকের প্রিয় করে প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা আমল যখনই করতে যাবে, তখনই বান্দার দিল চাবে না, দিল বলবে না, দিল বলবে না করিস না, পরে করতে পারবে। অনেক মানুষ আছে এরকম, হজ এখন করার দরকার কি কিছুদিন পরে করেন, কিছুদিন পরে করেন। আরে নামাজ এখনো তো আপনি মুসল্লি হয়ে গেছেন মিয়া, আরে তো এখনই কি আপনার তসবিহ হাতে নেওয়ার টাইম হয়েছে? আরে আপনার ছেলেকে বিবাহ দেন, মেয়েকে বিবাহ দেন, বন্ধু বন্ধুকে বলতেছে আর কয়টা দিন যাক, দুই দোস্ত মিলে এই কাজগুলো শেষ করে তারপর দুইজনে মিলে একসাথে নামাজ ধরবো। শয়তান বলতেছে আরে দোস্ত, আরে বন্ধু, তোমরা রাইট করেছো, তোমরা এই সিদ্ধান্তের উপর অটল থাকো। তাহলে শয়তান খুশি হয়ে যায় আর আল্লাহ তখন বেজার হয়ে যায়। যদি আমি আমার নফসের বিরোধী কাজ করি, তাহলে আমার লাভ কি হবে? দুনিয়ার লাইনেও লাভ, আখিরাতের লাইনেও লাভ। একটা ঘটনার মাধ্যমে আপনাদের বুঝে আসবে। দিল্লিতে একজন সাধু বাস করতেন। সেই সাধু হিন্দু ধর্মের ছিল। সে এরকম সাধনা করেছে,
তার উস্তাদ তাকে এমন শিক্ষা তাকে দিয়েছেন যে বলতেছেন, এ ছাত্র আমার শুনো, তুমি চলাফেরা উঠা বসা করার মধ্য দিয়ে তোমার মন যখন একটা খাবার খেতে মন চাবে, তোমার মন বলবে এটা করার জন্য, তুমি সাথে সাথে এর বিরোধী করবে। তুমি মনের বিরুদ্ধে কখনোই এই সিদ্ধান্ত নিবে না। তোমার মন যা বলবে তার উল্টো কাজ তুমি করবে। এটা তার উস্তাদের শিখানো একটা সবক। এই সবকের উপরে এই সাধু থাকতে থাকতে পরিচিতি লাভ করলেন সাধু হিসেবে। দিল্লি শহরের মধ্যে তার ব্যাপারে এরকম রব সবাই জানে। ওই সাধু এমন সাধনায় সে করেছে, কোন রোগীর উপরে যদি দৃষ্টি করে, কোন রোগীর উপরে যদি সে তাকায়, রোগীর উপরে তাকাইতে দেরি হয় কিন্তু রোগী সুস্থ হইতে দেরি হয় না। ওই তৎকালীন নিজামুদ্দিন আউলিয়া নামে আপনারা এক ওলির নাম শুনেছেন। অনেকে নিজামুদ্দিন আউলিয়া নামে মিথ্যা ঘটনা রচনা করে সে বলে অনেক হত্যা করেছে, এই করেছে, সেই করেছে। অথচ নিজামুদ্দিন আউলিয়ার ইতিহাস তোমরা ভালো করে জানো নাই, পড়ো নাই। ইতিহাস তোমরা কি তোমরা বলবে, কারণ ইতিহাস তো তোমরা পড়োই নাই। না বইরা আনতে নিজেরা নিজেরা মন করা ইতিহাস বানাইয়া মানুষকে বলো। নিজামুদ্দিনের মতো ব্যক্তি যদি অনেকগুলো খুন কইরা যদি ওলি হইতে পারে, তাহলে আমরা এরকম গাঁজা খায় ওলি হইতে পারবো না কেন? এরকম বিভিন্ন ধরনের বিভিন্ন বেনামাজি ভাইদেরকে দাওয়াত দেয় তাদের দল বাড়ি করার জন্য। রে ভাই, নিজামুদ্দিন আউলিয়া একজন ভালো মুহাক্কিক আলেম ছিলেন, একজন খতিব ছিলেন, এরকম বড় বুজুর্গ ছিলেন। সে জিকির আজকার করতেন, মাঝে মধ্যে এরকম জিকির আজকার করে মুরাকাবা। এখন তো মুরাকাবা কি আপনি বলবেন হুজুর মুরাকাবা কি, এটাই তো আমি জানি না। জানবেন কই থেকে? কারণ চাকরি করতে করতে, ব্যবসার হিসাব করতে করতে আপনার সময় বের আসে না। মুরাকাবা কাকে বলে এটা শিখবেন কোত্থেকে? কারণ কালিমাই তো পারেন না, ওযুটাই তো পারেন না, গোসলটাই তো ভালোভাবে করতে পারেন না, তারপরেও আবার বেহায়ার মতো বলেন আমরা কি হুজুর মানুষ, আমরা কি এত কিছু জানি? আরে না, তুমি মুসলমান হইলে তোমাকে পাক হওয়া, পবিত্র হওয়া, হালাল শিক্ষা, হারাম শিক্ষা, এটা তোমার জন্য ফরজ। এটা শিখতে গেলে হুজুর হওয়া লাগে না, তোমার হুজুর হইতে হইব না, তুমি মুসলমান হইলে এগুলো জানা তোমার জন্য ফরজ। এত তো কত বড় নিমুখ হারাম দেখেন, কত বেহায়া, কত বেশরম, তার শরমই নাই, কালিমাটাও জানে না, নামাজটাও সে দাঁড়ায় পড়তে পারে না। কখন কি বলতে হইব, কাবলাল জুমার 4 রাকাত সুন্নাত, বাদাল জুমার 4 রাকাত সুন্নাত, এগুলো হুজুর আওয়াজ করে বলার পরেও সে শুই না, তারপরেও সে না জানার ভান করে সে চলে যায়। তাইলে সে মুরাকাবা করতে গিয়ে শিখবে, সে মুরাকাবা শিখবে দূরের কথা, এখন পবিত্র হওয়াই শিখে নাই। মুরাকাবা এটা অত্যন্ত একটা দামি জিনিস। কেমন দামি? যে বলতেছে সারাদিন আমি ভালো করলাম না মন্দ করলাম, কয়টা গুনাহ করলাম, দেন এবং খেয়াল বান্দা হিসেবে মালিকের উপরে নিক্ষেপ করলাম, চোখ দুইটা বন্ধ করলাম, কয়টা ভালো কাজ করলাম, কয়টা মন্দ কাজ করলাম, কয়টা রুগীকে দেখতে গেলাম, কয়টা মানুষকে দান করলাম, কয়টা মানুষকে সৎকার করলাম, কয়বার কয় তসবিহ মসজিদে পয়সা আদায় করলাম, কয়বার রাস্তাঘাটে মানুষকে সালাম দিলাম, কয়বার কয়টা মানুষকে নামাজের দাওয়াত দিলাম। চোখ বন্ধ করে তখন আল্লাহ পাকের দেন এবং খেলে এরকম ভাবে নীরব নিবৃত্তে দুইটা চোখ বন্ধ করে চিন্তা করার যে একটা অবস্থা, এটাকে এক ভাষায় বলা হয় মুরাকাবা। এখন ওই নিজামুদ্দিন আউলিয়া যে এরকম জিকির আজকার করতেন, মাঝে মাঝে মুরাকাবার মধ্যে গিয়ে এরকম বেহুশ হয়ে যেত। এখন তার তো অনেক ভক্তবৃন্দ ছিল, মুরিদান, তার ভক্তবৃন্দ মুরিদান আমার গাঁদা মাথা খাইতো না, বিড়ি উঠাইতো না। হেরা মনে করেন হুজুরে দেখতো মাঝে মাঝে হুজুর জিকির করতে করতে বেহুশ হইয়া পড়ে যেতেন, এরকম অনেক সময় লম্বা টাইম পড়ে থাকতেন।
এখন বলেন পীর সাহেব যদি বেহুশ হয়ে পড়ে থাকে মুরিদের হালত কি হয়? তারা এরকম কোনো কিছু খাওয়াই না মুরিদ না যে ওই আমার ভাই বিবাহ করছে তার বউ তো আমার পীর বইনের বউ, এরকম কোনো আত্মীয়তা এরকম কোনো মুরিদান তারা ছিলেন না। তারা মুরিদান ছিলেন যে হুজুরে আমাদেরকে যেভাবে যে তাসবিহ যেভাবে আমাদেরকে আমল করতে বলেন আমরা সেভাবে আমল করব। এরকম মুরিদ ছিল যে তার মাথা থেকে নিয়ে পায়ের তালা পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দিয়ে সাজানো। তো দেখলেন মুরিদান পীর সাহেব বেহুশ হয়ে পড়ে আছে। তো এরকম ভাবে আবার তারা অনেক সময় মাথা পানি টানে হাতায় পাওয়া টিপে তেল মালিশ করার পর হুশ আইল। মুরিদানরা আবার জানতেন ওই সাধুর ঘটনা যে দিল্লিতে একজন সাধু বাস করেন, সে যদি কোনো রোগীর উপরে এরকম তাকায় থাকে তাহলে রুগী যত বড় রুগী হোক না কেন এক নজর রুগীর উপরে পড়লে সাধুর তাহলে ওই রুগী ভালো হয়ে যায়। মুরিদরা বলতেছে হুজুরকে হুজুর বেয়াদবি দিবেন না, আপনি মাঝে মধ্যে বেহুশ হয়ে যান। তখন আমরা দুনিয়া থাকে না, আমরা মনে হয় যে পরকালে চলে গেছি, কারণ আমার পীরেরই খবর নাই, সে বেহুশ হয়ে গেছে, আমাদের কি হালত। তো আপনি যদি আবার বেহুশ হয়ে যান তাহলে আমরা ওই দিল্লির যে সাধু আছে তার কাছে আপনাকে আমরা নিয়ে যাব। হুজুর তখন বললেন না না আস্তাগফিরুল্লাহ, তোমরা কখনো এই কাজ করবে না। তোমরা যদি এই কাজ করো, কারণ আমার একটা এই সুনাম আছে আশেপাশে, আমার ব্যাপারে সবাই ভালো জানে। এখন আমাকে তোমরা যদি নিয়ে যাও সাধু তো অন্য ধর্মের, তা মানুষগুলো বিভ্রান্ত হয়ে যাবে, তারা অনেক উল্টো পাল্টো রাস্তায় চলে যাবে। তো হুজুরে তাদেরকে নিষেধ করলেন। তো আবার এরকম নিষেধ করে আবার মনে করেন যে কিছুদিন পরে এরকম আবার সে মুরাকাবা এবং জিকির আজকারে করতে করতে বেহুশ হয়ে গেলেন। তখন আর মুরিদানরা হুজুরের আর ওই নিষেধ মানে নাই যে আমগর পীর সাহেব বাঁচলে আমগর সার্থক, মরে গেলে তো সবই শেষ, আর তো শিখতে পারতাম না, সবক নিতে পারতাম না ফয়েজ আর বরাকাত। তারা ফয়েজ আর বরাকাতে পড়ে থাকতেন, জুদা সুদা করে দিতেন। এরকম পীরকে খুশি করার জন্য নিজের বউকে দিতেন না, পীরকে খুশি করার জন্য ব্যাপারটা মহিলাকে দিতেন না, ব্যাপারটা মহিলা তারা হাত পা টিপাইতেন না। আপনারা যদিও বা মনে করতেছেন হুজুরে অল্প অল্প করে কি বলতেছে যে আমাদের সমাজে কিছু বেহায়া বেলাহাত তারা ইসলাম সম্পর্কে জানে না, আরো তারা তাদের পীর সাহেবকে খুশি করার জন্য তারা মহিলা দিয়ে হাত পা টিপায়। আচ্ছা বলুন তো দেখি, আপনি এটা কেমন ধরনের চিন্তা? আপনি কত বড় অসুস্থ হয়েছেন, আপনার তো পুরুষত্বই নষ্ট হয়ে গেছে। একটা পীর সাহেবকে কিভাবে একটা মহিলা হাত পা টিপতে পারে? আরে এরকম লোক যদি মহল্লায় এলাকা থাকে তাহলে ইমাম হিসাবে খতিব হিসাবে এই বক্তব্য না দিলে তাহলে ওই লোকটা বেঈমান হয়ে মারা যাবে। আমি আমার কথা বলতেছি, মানা না মানা আপনাদের। এখন নিজামুদ্দিন আউলিয়া বেহুশ হয়ে যাওয়ার পরে মুরিদানরা তো তার জন্য পাগল হয়ে যাওয়ার বরাকাতে হুজুরের চেহারা একবার দেখতে সগীরা করা মাফ হয়ে যায়। আল্লাহর ওলিদেরকে একবার চেহারাটা দেখলে আল্লাহ পাক জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো বান্দার মাফ করে দেয়। সুবহানাল্লাহ। একজন আলেম হইতে বুজুর্গ হইতে নিজামুদ্দিন আউলিয়াকে বেহুশ অবস্থায় পেয়ে খাট ছুটটা মুরিদান কান্দ করে নিয়ে সাধুর দরবারে চলে গেলেন। এদিক থেকে দিল্লিতে খবর হয়ে গেল, আর নিজামুদ্দিন আউলিয়া তো সাধারণ কোনো ব্যক্তি ছিলেন না, আর নাম করা একজন ওলি ছিলেন, বুজুর্গ ছিলেন। এলাকার মধ্যে খবর হয়ে গেল, সাধুর লোকজনেরা সাধুকে ওইভাবে খবর দিলেন, সাধু সাহেব আপনার বাড়ির আজকে এমন একজন ব্যক্তি আসতেছেন, আপনি তো অনেক বড় সৌভাগ্যবান, আপনার বাড়িতে নিজামুদ্দিন আউলিয়া যিনি আল্লাহর অলিকে নিয়ে আসা হচ্ছে। সাধুরে আপনার কপাল অনেক ভালো, সাধু অন্য কাজ কর্ম ফেলে রেখেন আল্লাহর অলিকে সম্মান জানানোর জন্য, অভ্যর্থনা জানানোর জন্য যে মাত্র তার ওই খাটিয়ার দিকে খেয়াল করলেন, সাধুকে তো আল্লাহ পাক বড় একটা কেরামত দিলেন। সাধু যেই মাত্র নিজামুদ্দিন আউলিয়ার খাটের দিকে খেয়াল করলেন, খেয়াল করার সাথে সাথে
নিজামুদ্দিন আউলিয়া শোয়া থেকে উঠে বসে পড়লেন। বসে পড়ে তিনি বুঝতে পারলেন আমার মুরিদানরা আমাকে বেহুশ অবস্থায় পেয়ে তারা আর সহ্য করতে পারে নাই, এই জন্যে সাধুর দরবারে আমাকে নিয়ে আসা হলো। যাক, মুরিদানদেরকে কিছু বলা যাবে না। নিজামুদ্দিন আউলিয়া মুরিদানদেরকে কিছু না বলে সাধুকে জিজ্ঞেস করলেন, কি খবর? আপনাকে আল্লাহ পাক এত বড় কেরামত দান করেছেন, এত বড় কেরামত আপনি কোথায় থেকে পেলেন? ভালো মন্দ জিজ্ঞাসা করার পরে সাধুকে যখন এই কথা জিজ্ঞেস করলেন, সাধু বললেন, আজও পর্যন্ত আমার এই গোপন বেদ, গোপন তত্ত্ব, গোপন রহস্য কেউ আমাকে জিজ্ঞেস করে জানতে পারে নাই। আপনি একজন সম্মানী ব্যক্তি, আপনাকে বলা যায় হুজুর আমার এই কেরামত আমি হাসিল করেছি। আমার যে উস্তাদ ছিল, আমার উস্তাদ আমাকে বলেছে তোমার মন যখন যা বলবে তখন মনের উল্টো চলবে। মন যখন তোমার খাওয়ার জন্য কোনো জিনিস পছন্দ করবে তখন এটাকে বাদ দিবে, তোমার পছন্দের উল্টো তুমি চলবে। আমার উস্তাদের এমন হুকুমকে আমি মানার জন্য, আমার মানার বরকতে হুজুর আমার দিলকে, আমার মনকে অনেক চৌচির করতে হয়েছে। লাকড়িকে যেরকম করে কুড়াল দিয়ে কেটে খন্ড খন্ড করে দেওয়া হয়, হুজুর আমাকে সাধনা করতে করতে আমার ভিতরটাকে এরকম উলট পালট পরত করতে হয়েছে। এখন আমার জন্য সহজ হয়ে গিয়েছে। আমি এখন আমার মন যা চাই ওর উল্টো চলাটা আমার জন্য অনেক সহজ। এই আমলের বরকতে আমি যদি কোনো রোগীর উপরে, কোন ব্যক্তির উপরে যদি নজর করি, তাহলে এই আমলের বরকতে ওই রোগী সুস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে এখন নিজামুদ্দিন আউলিয়া চিন্তা করলেন, সে যেহেতু আমাকে উপকার করেছে, আমারও তো তার উপকার করার দরকার। কারণ হাল জাযাউল ইহসানু ইল্লাল ইহসান। উপকারের বদলা তো উপকারী আসে।